যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আপনারা জানেন যে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরানোর একটা পায়তারা করতেছেন, এরকম একটা অবজেকশন তার বিরুদ্ধে এনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি হুমকি দিয়ে বললেন যে আমরা যেভাবে উপদেষ্টা বানিয়েছি, আপনাদের মন্ত্রীর মর্যাদায় নিয়ে গেছি, আপনাদেরকে আমরা ইচ্ছা করলে টেনে নামাতে পারি। যদি খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেন তাহলে আপনাদের টেনে নামানো হবে। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই বক্তব্যটি শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন? যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না, কোন দলের মধ্য দিয়েই হবে না। আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। দর্শক মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যটি আপনারা এতক্ষণ ধরে শুনলেন। তিনি হঠাৎ করে এতটা ক্ষেপে গিয়ে রাজপথে কেন নামলেন? তার পিছনের কারণ হলো, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আজকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আনলে তিনি বলেন যে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ কোনো দল নয়, আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার কিছু পরামর্শ তিনি দিয়েছেন। এটাই কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সরাসরি বলতেছেন যে কিভাবে যেই স্বৈরাচার খুনি সরকার এতদিন শত শত ছাত্রকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে, এরকম ভাষায় কিন্তু সরাসরি কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি কিভাবে বক্তব্য রেখেছেন আপনারা যদি তার বক্তব্যটি পুরোপুরি শুনে থাকেন, সেখানে এই বক্তব্য দেওয়ার পেছনের কারণ আমি এক এক করে বিশ্লেষণ করছি। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব পেয়েছেন তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম ছিল যে আওয়ামী লীগ একটা বিশাল দল, মুক্তিযুদ্ধের এইটা সেটা, তারপরে 52তে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটাতে তাদের অবদান রয়েছেন এবং আওয়ামী লীগে অসংখ্য ভালো ভালো নেত্রী রয়েছে, এই ধরনের বক্তব্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দিয়েছেন। অর্থাৎ এই যে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এত রক্ত খরচ করে সাধারণ জনতার রক্তের উপর দিয়ে যেভাবে শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়াতে পালিয়ে গেল, এটা কিন্তু এতটা সহজ কাজ ছিল না। এক কথায় বলতে গেলে রক্তের উপর দিয়ে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং যখন হাসনাত আব্দুল্লাহ এরকম বক্তব্য দিলেন তার পেছনের কারণ একটাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন তাকে একটা বার্তা দেয়া যে আপনাকে আমরাই বসিয়েছি, ইচ্ছা করলে আমরাই টেনে আপনাকে গদি থেকে নামাতে পারি। সো কিভাবে কথা বলবেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। মনে যা চাবে তাই আপনি করতে পারেন না, খুনি শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারেন না। হাসনাত আব্দুল্লাহ এরকম ভাবেই কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুধুমাত্র তাকে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে তিনি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে এই বাংলাদেশটা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেটা কিন্তু অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং এই রক্তকে তারা বৃথা যেতে দিতে পারে না এবং খুনি শেখ হাসিনাকে তারা পুনর্বাসন করতে দিতে পারে না। এরকম ভাবেই তারা স্পষ্ট বার্তা দিয়েছে এবং বলেছে যারা স্বৈরাচারের দূষর তারা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো জেগে আছে, এই ধরনের বার্তা তারা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে তারা দিয়ে রাখলো। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তিনি কিন্তু এক কথায় বলতে গেলে অনেক কথাই বলেছেন, তবে এখানে তার বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের অনেক প্রশংসা ছিল। শেখ হাসিনাকে তিনি দেশে আসার যে বিষয়টি যে তিনি এখনো বাংলাদেশে নিষিদ্ধ নয়, বাংলাদেশে তিনি কেন চলে গেলেন সেটা তিনি জানেন না, তিনি আসতেও পারেন। এই যে সজীব ওয়াজেদ জয়ের মতো একটা কথা, সজীব ওয়াজেদ জয় কিন্তু প্রথমে বলেছিল যে বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার কখনোই রাজনীতি করবে না। দুদিন পরেই যেতে না যেতে তিনি বললেন যে তারা এখনো জেগে আছেন, তারা নেতা কর্মীদের পাশে থাকবেন, যে কোনো মূল্যে তারা দেশে আসবেন, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ক্ষমতাতেও যাবেন। এবং এটাও বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। চিন্তা করে দেখুন, পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা নিজেই আবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে যে তিনি পদত্যাগ করেছে। সবকিছু মিলে এই যে বিষয়গুলো এক কথায় বলতে গেলে একটা জগাখিচুড়ি অবস্থা, দেশের অবস্থা একেবারেই নাজুক, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক হয়নি। পুলিশ প্রশাসন এখনো সম্পূর্ণরূপে কাজে যোগদান করেনি, তাদের উপর দিয়ে একটা বিশাল ঝড় গেছে। আপনারা জানেন যে ছাত্ররাই বা জনতা মিলেই তাদেরকে মেরেছে, কিন্তু এই মারার পিছনে কিন্তু কারণ ছিল গত 15 বছরে তাদের যে কৃতকর্ম সেগুলোর ফল কিন্তু তারা ভোগ করছে। এখন আবার তাদের ছাড়া দেশ চলা অসম্ভব, সেখানে তারা একটা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সবকিছু মিলে তারা আবারও কিন্তু বিভিন্ন থানায় কর্মস্থলে নিজ কর্মস্থলে যোগদান করতেছে। এরই মধ্যে যখন স্বরাষ্ট্র যে আমাদের উপদেষ্টা তিনি যখন আওয়ামী লীগের গুণকীর্তন শুরু করলেন, শেখ হাসিনার পুনর্বাসনের একটা বার্তা তার কথাবার্তায় পাওয়া যাচ্ছিল, তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট ভাষায় তাকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।